খাবারের টেস্ট যদি খুব ভালো হয় তবে আর সাইড ডিশের প্রয়োজন পড়ে না। শুধু শুধু খেতেই যেন তখন বেশি ভালো লাগে। এতে আরও একটা সুবিধে কী আছে বলুন তো, সময় ও পরিশ্রম কম। সাইড ডিশ যদি না বানাতে হয় তবে পরিশ্রমের পাশাপাশি সময়ও বাঁচবে আর খুব টেস্টি খাবার হাতের সামনেই থাকবে। বাড়িতে যদি ডিম থাকে তবে খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়, যা খেতে হবে ভীষণ টেস্টি। তো বানানোর জন্য প্রথমে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, যেটা সেদ্ধ করে নেব। আর পাশে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। মোটামুটি দুজনের খেতে যতটুকু চাল লাগে ততটুকু নিয়ে খুব ভালো মতো ধুয়ে একটা প্লেটের মধ্যে প্লেস করব। প্লেটটাকে একটু উঁচু করে রাখলে কি হবে, এক্সেস জলটা নুয়ে একদম নিচে পড়ে যাবে আর চালটা হয়ে যাবে একদম ঝরঝরে। তাই এটা বানানোর জন্য প্রথমেই চালটাকে এভাবে রেখে মোটামুটি আধা ঘন্টা রেখে দিলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে আর এক্সেস যে জলটা থাকবে সেটা নিচে পড়ে যাবে। কারণ যতক্ষণ না পর্যন্ত চাল এভাবে ঝরঝরে হচ্ছে ততক্ষণ এটা ইউজ করা যাবে না। চালটা এটা একদম ঝরঝরে হয়ে গেছে, এক্সেস জলটা আমি ফেলে দিয়েছি। এরপর এতে দিয়ে দেব খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ চিনি আর বড় চামচের হাফ চামচের থেকে একটু বেশি ঘি। সব একসাথে মাখিয়ে সাইডে রেখে দিতে হবে। এভাবে মাখিয়ে রাখলে খাবারের টেস্ট কিন্তু খুব বেশি হয় এবং রান্না করতেও ঘি অথবা তেল দুটোই কম লাগে। তো এইভাবে মাখিয়ে সাইডে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা সব একসাথে মেখে মশলাগুলো ভেতরে ঢুকে থাকে। এরপর নিয়ে নিয়েছি একটুখানি দুধ, একদম উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো একটু স্যাফরন। এতে স্যাফরনটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে, যার জন্য এক্সট্রা ফুড কালার দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। মোটামুটি আধা ঘন্টা এভাবে রেখে দিলেই কিন্তু কালারটা চলে আসবে। নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুন। আদা রসুনের পরিমাণটা যেহেতু খুবই কম, তার জন্য এটাকে আলাদা করে পেস্ট না করে হামালদিস্তায় একটু থ্যাতো করে নেব। এতে খাবারের টেস্টও কিন্তু খুব ভালো আসে। একদম মিহি করে না করে এভাবে হালকা দানা দানা করে করলে কিন্তু টেস্টটা খুব বেশি আসে। এরপর একটু জল গরম করব, যেটা 1 কাপ চালের জন্য আমি নিয়ে নেব 2 কাপ জল। এই রেশিওতে জল নিয়ে নিয়েছি। একটা তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা আর নিয়ে নেব গোটা গোলমরিচ। সব একসাথে ফুটিয়ে সাইডে রেখে দেব। এরপর ডিম ভাজার জন্য কড়াইতে সর্ষের তেলে সামান্য নুন ছড়িয়ে নিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। আগে থেকে নুন ছড়িয়ে রাখলে কি হয়, হাঁসের ডিমটা তো খুব ফুটে আসে, তাই তেলটা এই জল এরকমভাবে যদি নুন দেওয়া যায় তাহলে কিন্তু ফুটে আসে না। ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। সব কিছু খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব বেসিক মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো কষিয়ে ডিমগুলো দিয়ে দেব। একটু জল দিয়ে পুরোপুরি কিন্তু রান্নাটা একদম ড্রাই করে নিতে হবে। যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু কড়াইতে রান্নাটা এভাবে কষিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব কড়াইতে 2 চামচ মতো ঘি, তাতে কুচনো কাজু বাদামগুলো হালকা লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে এটা তুলে নিয়ে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেব আর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে অ্যাড করে দেব। রান্নার সময় হিট যেন একদম লো থাকে সেটা মাথায় রাখতে হবে। হাই হিটে করলে কিন্তু রান্নাটার টেস্ট খুব একটা ভালো আসবে না। এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, মানে বানানোর জন্য যতটা নুন লাগে সেটা দেব। একটুখানি পেস্তা, কিশমিশ আর ভেজে রাখা কাজু বাদাম এই সময় অ্যাড করে দেব। খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে। লাল লাল হয়ে গেলে এর মধ্যে পুরো জলটা দিয়ে দেব। এরপর হিটটা বাড়িয়ে দিয়ে ওই লো হিটে না করে হাই হিটেই করব। 1 মিনিট মতো ঢেকে দিলে পুরো জলটাই কিন্তু টেনে নেবে। পুরো জলটা যখন টেনে নেবে তখন কিন্তু হিটটা সঙ্গে সঙ্গে কমিয়ে দেব আর এটা ঢাকার কিন্তু কোনো প্রয়োজন নেই, জলটা পুরোটাই টেনে নিয়েছে। এরপর পুরো রান্নাটাই লো হিটে করতে হবে। স্যাফরন ভেজানো দুধটা এর মধ্যে অ্যাড করে দেব।
যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা নেড়ে যেতে হবে। পুরোপুরি কখন ড্রাই হয়ে যাবে, যখন দেখব নাড়তে গেলে হাতাটা আটকে যাচ্ছে, তখনই ভাববো এটা কিন্তু একদম হয়ে গেছে, এই রেসিপিটা প্রায় রেডি। এরপর ডিমের কষাটা পুরোপুরি এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু রেসিপিটা প্রায় 90% রেডি হয়ে যাবে। তবে খেতে হবে গরম গরম, আর গরম গরম খাওয়ার জন্য সঙ্গে সঙ্গে সার্ভ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। গ্যাসটা বন্ধ করে পুরোপুরি এটাকে ওই গ্যাসের মধ্যেই হিটে ঢেকে রেখে দিতে হবে। এতে মশলাগুলো খুব সুন্দর মতো একে অপরের সাথে মিশে এত সুন্দর একটা টেস্ট দেবে, যেটা খেতে এতটাই সুন্দর লাগবে যে আলাদা কোনো সাইড ডিশের আর কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। এটা খেতেও যত টেস্টি হবে, এটা বানাতে কিন্তু খুব বেশি সময়, খুব বেশি উপকরণও লাগে না। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখবেন আপনাদেরও কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না, শুধু শুধু খেতেই এতটাই ভালো লাগবে, মনে হবে আরও একটু যদি বানানো যেত তাহলে কিন্তু বেশ হতো।